তুমি কইছো না সাইজা গুইজা থাকতে, তোমার লাইগা তোমার দেয়া টাকা দিয়া লাল শাড়ি কিনা সাইজা বইসা আছি। সেই ঘন্টা ধইরা তুমি কখন আইবা? এখন তোমার বুঝি কাম থাইকা ছুটি হইছে? হ, আমি ভালো আছি। তুমি সময় মতো টাকা পাঠাও, বাবুরে দুধ কিনা খাওয়াইতে পারি, ভালো ভালো কাপড় পিন দিতে পারি, ভালো খাওন দাওন পাই। গরিবের ঘরে বড় হয়েছি। বাপের মাতব্বরের ঘাটে কাম কইরা যা পচা পুঠি পাইতো, সেইটাই আবার বাজারে বিক্রি কইরা দিত। মাছ গোস্ত কোনোদিন চোহই দেখি না। আচ্ছা বাবুর বাপ, তুমি আবার আইতে পারো না দেশে? তুমি লালটুর লাইগা যে টাকা পাঠাইছিল না, লালটু সেই টাকা দিয়া খুব সুন্দর কইরা একটা মুদিখানার দোকান দিছে। জানো, হ্যাতির বউ আজ শোল মাছের শালুন রাঁধছিল কচি লাউ দিয়া। সেই কি হাসাহাসি ঘরের ভিতরে। লালটু আর লালটুর বউ এখন খুব ভালো আছে। তোমার পাঠান টাকা দিয়া হেরা খুব শুয়ে শান্তিতে আছে। বাবুর বাপ, তুমি দেশে আইসা একটা মুদিখানার দোকান দিয়ে তার পারো না? আর সব আছে, শুধু তুমি নাই। লালটুর ঘরের থন যখন খিখি খিখি হাসির শব্দ শুনি, তখন কলিজাটার ভিতরে মোচড় দেয়া ওঠে। সব আছে, শুধু কেন জানি সুখখান নাই লালটুর বাপ। তুমি আর বিদেশ কইরো না। আবার আগের লাহান তুমি নদীত মাছ ধরো, এটা বেচ্চা যা মুড়ি আর গুড় পাও, হেডাই আমরা খামু। কিন্তু তুমি চলা হো বাবুর বাপ। আমার লাল শাড়ির দরকার নাই, আমি লাল শাড়ি পিনদিম না। আমার ওই ছেঁড়া ফাটা ব্লাউজই ভালো। তাও তুমি বিদেশ কইরো না, তুমি চলা হো। ওই শোনো, লালটুর ঘরে কেমন হাসির শব্দ। তোমার টাকা দিয়া সবাই হাসে, শুধু তোমার বইয়ের চোখে পানি ঝরে। শুধু তোমার